বিশাল ধুমধাম করে বিয়ে হয়েছিল কিছুদিন আগে আমাদের এই পাড়ার এক দিদি। কালের নিয়মে বেশ কিছুদিন পরে দিদির এক ফুটফুটে ছেলে হয়। সবকিছু ঠিকঠাক চললেও কিছুদিন পর হলো ছন্দপতন। হঠাৎই দিদি তার ছেলেকে নিয়ে চলে আসে বাপের বাড়িতে। প্রথম দিকে আমরা সবাই বাপের বাড়িতে দিদি ছুটি কাটাতে এসেছে এটা ভাবলেও 5-6 মাস পর একদিন হঠাৎই দিদির বাড়িতে পুলিশ আসা আমরা সবাই বেশ কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম। কিন্তু পাড়ায় মাঝে মাঝে কানাঘুষো শোনা যেত দিদির জন্যই নাকি এসব হয়েছে সংসারে। দিদির বাপের বাড়ির পাড়ার আমি বউ হলেও একটা মেয়ে হয়ে দিদির জন্য ভীষণ খারাপ লাগতো। তাই একদিন মনে অনেকটা ভয় আর একটু সাহস জোগাড় করে দিদিকে একদিন জিজ্ঞাসাই করে ফেললাম, কি গো দিদি, কি হয়েছিল গো তোমাদের? এ কথা শুনে দিদি বলে, জানিস তো, লেবু চিপতে চিপতেই তিতা হয়। তোর দাদা আমি থাকতে, ছেলে থাকতে বাড়িতে দ্বিতীয় বউ নিয়ে ওঠে। এই অপমান আমি সহ্য করতে পারলাম না রে, তাই চলে এসেছি। দিদির কথা শুনে সেদিন বুঝতে পেরেছিলাম একটা ডিভোর্সের জন্য শুধুমাত্র একটা মেয়ে কখনোই দায়ী হয় না।